ওরে কি গেল রে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরে বাবা! আস্তাগফিরুল্লাহ। ইস, গফুর চাচাও মরে গেল, আবার রহিম চাচাও মরে গেল। 2 দিন পর পর একজন করে মরে যাচ্ছে, এলাকার মধ্যে হচ্ছে নাকি? বিষয়টা আমার কাছে খুব রহস্যজনকই মনে হচ্ছে। আসলে কি দিয়ে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমিও কিছু বুঝতেছি না। এভাবে চলতে থাকলে তো সব মানুষ মরে যাবে, আমারও সিরিয়াল চলে আসবে কখন জানি। ঘটনাগুলো যা ঘটতেছে তুই যেভাবে বলতেছিস সেরকম হয়তো বেশি সময় লাগবে না নে, কিন্তু তারপরেও ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক। বেটা সোহাগ, এই দুঃখের কথা আর কি কব। এই ভয়ের ঠেলায় বাড়িতে বাইরে হয়ে পারতেছি। এটা এই বয়সেও যদি এই ভয়ের জন্য ঘরের মধ্যে থাকতে হয়। কাকা, আপনি চিন্তা করেন না। আমার মনে হয় আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে থাকি তাহলে এই জিনিসটা সমাধান করা এমন কঠিন কিছুই না। আচ্ছা, ভালো কথা, গফুর চাচার যে লাশটা সবার আগে কিরা দেখেছিল? কে? প্রথমে গফুর চাচার লাশটা সকালবেলা আমি দেখেছিলাম। আমি যখন ওই যে সকালবেলায় অফিস করে বাড়িতে আসতে লাগেছিলাম, যাই দেখে যে লাশটা পড়ে রয়েছে। আচ্ছা রাসেল ভাই, লাশটার প্রথমে কেমন ছিল একটু করতে পারবেন? করতে পারবো লাগে। আমি যখন কাকার লাশটা দেখেছি, দেখিছে কাকার গায়ে কিরম যেন ক্ষত ক্ষত হয়ে রয়েছে। মনে হইলে যে কিছু দিয়ে যেন মনে হলো যে আঘাত করেছে। আর হ্যাঁ, মুখে দেখলাম যে আঁচড়ের দাগও আছে। আচ্ছা, লাশটা আর কেউ দেখেছিলেন নাকি? আমরা সবাই সকলেই দেখছিলাম। ওই রকমই ছিল। লাশটা আমিও দেখেছিলাম, কিন্তু দেখে আমার কাছে বিষয়টা রহস্যজনকই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোরা আর যাই কোষ, এই এলাকায় অভিশাপ লাগেছে। ও আমার কারো গায়ে স্পিড দিবি না, ও একটা আসলে রাক্ষস। মাসুদ, আগেই তুই আজে বাজে কোনো কথা কইসনি। তিলেক তাল বানানোই তোর কাজ। কি হয় না হয় সেটা আগে ভালোভাবে লক্ষ্য না করে একটা হাত বানায় কথা বলে দিলে হয়ে গেল। আমি যা করছি ভালোর জন্যই করছি। একটা ক্ষতি হয় গেলে তো উঠে আসবি না, আর ক্ষতিটা হলে তো আমারই হবে নাকি? আমি ভাই ভীতু মানুষ, এসব তার মধ্যে নাই। এ মাসুদ, তুই চুপ থাক। কাকা, আপনারা সবাই আমার সাথে থাকেন। আজ রাতেই দেখবো ওই জিনিসটা কি আসলে রাক্ষস নাকি অন্য কিছু। তুমি ঠিকই কইছো, খুব সাহস হয়ে গেছে তাই না? মোরা খুব পাহাড় বোঝাইছে। যা, তুই কোনো কথা কইস নি, যা। হ্যাঁ আমি যাচ্ছি, তোরা যা পারিস করেন গা। ভালো কথা কয়ে গেলাম, কেউ যাস না এই সপ্তাহের মধ্যে। একটা ক্ষতি হয়ে গেলে তো উঠে আসবি না। কাকা, কোন কথায় আপনারা কেউ কান দেন না। চলেন আমরা আজকে রাতের জন্য প্রস্তুতি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই প্রস্তুতি লেগে চলেন। চলো বেটা, চলো ভাই। এই গফুর চাচা, রহিম চাচা এই আশেপাশে মারা গেছে। এভিন দিয়ে চাপে পারে, বুঝছেন? আমাদের লক্ষ্য রাখা লাগবে কিন্তু। তাহলে তাহলে আমরা হেনে বসি নাকি? খুব করে বসে পড়ে ওখানে বয়। সাবধানে সাবধানে সাবধানে। ওই দেখ, রাসেল ভাই ভয় পাচ্ছে। হ্যাঁ, আমার খুব ভয় করে। এই ভয়ের জন্য আমি গ্রাম পুলিশের রাতের বেলা নাইট ডিউটিটা ছাড়িয়ে দিছি। ওরে কি গেল রে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরে বাবা! আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসেল, চুপ থাক। বুঝেছি এখানে কিছু আছে। চল ভাই, আমি আর এই জায়গায় এক মুহূর্ত না। কথা হচ্ছে যে কালকে রাতে যা দেখলাম, আমি তো এতদিন মনে করেছিলাম যে বিষয়টা ভুয়া,
এখন তো দেখতেছি বিষয়টা সত্যি। ভাই আমার তারপরেও কি জন্য মনে হচ্ছে যে বিষয়টা রহস্যজনক। আমরা আর একটা বার চেষ্টা করে দেখতে পারি। দেখ, আমি কিন্তু আগেই কইছিলাম যেসব গুলি ভুয়া টোয়ালা এগুলি কিন্তু অরিজিনাল সত্যি, তোরা যাসনি। দেখবো তো একটু ধরে জানে পাইছি আছিস সব কিছু। মাসুদ, কথা তুই ঠিকই কইছিল, আমার ওই জায়গা যাওয়াটাই ঠিক হয়নি। হ্যাঁ, আমি তো সকালে ভালোই চাই, কিন্তু আমার কথা তো কোনো দাম নাই নাকি? কাকা আমি করছি কি যে আমার আর একটা দিন যাই দেখা উচিত যে ওই জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো তাইলা একবার তোর কথা শুনে কালকে একবার বিপদে পড়েছি, তোর কথা শুনে আবার বিপদে পড়বো না? ওর মধ্যে ভাই আমি নেই। বেটা এর মধ্যে আমিও নেই বেটা। তুই যা পারিস একা করে গা। তুই আর থাকলো কিসের জন্য? তুইও চলে যা। পাগল হয়েছিস তুই? যে হারে মানুষ মরতেছে, এর একটা রহস্য উন্মোচন করাই লাগবে। চল চল। কে রে? এ তোরা তোরা কি করে? কিরে মাসুদ, তুই এত রাতে? তুই এত রাতে এখানে কি করিস? না, একটু কাজ ছিলে। তা তোরা এত রাত্রে এদিকে? কাজ ছিলি মানে? তোর তো এত রাতে বাইরে বের হওয়ার কথা না, তুই তো খুব ভয় পাস। এ আচ্ছা তোরা যা, আমার একটু কাম আছে। আর খালেদ, রহস্য ওর পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে দেখছিস? বিষয়টা তো ঘটকা লক্ষ্য রাখা লাগবে। হ্যাঁ, সেভাবেই হোক রহস্য উদ্ঘাটন করাই লাগবে। তাহলে চল আমরা দুজনকে ফলো করি, দেখি ও কি করে। ওর পিছ পিছ যাই, চল। বিষয়টা কিন্তু উদ্ঘাটন করাই লাগবে। এদিক এদিক এদিক, চল চল চল। ওই চোত্রা, মাল ভরতে এত সময় লাগে? হে, ট্রেন চলে আসবে, এখন সাপ্লাই যা লাগবে না? বস করে দিচ্ছি তাড়াতাড়ি। এটা দে জঙ্গলে দে। আরে মনে মনে হচ্ছে কিছু লোকজন কি যেন করতেছে। আচ্ছা শোন, তোর ওইদিকে যাওয়ার দরকার নেই, আমি একা একা যাই। যদি কোনো বিপদে পড়ি তোকে ডাকলে তুই দৌড় মাঠে চলে আসিস। আচ্ছা, সাবধানে, ঠিক আছে? সাবধানে যাস। হ্যাঁ, আমি খেয়াল লক্ষ্য রাখিস। রাখবো। যা যা যা। বস মোটামুটি তো মাল কমপ্লিট। প্যাক কর। কিরে মাসুদ, তুই? ও আচ্ছা, তাহলে এতদিনের কালপিটটা সেই তুই, তাই তো? বন্ধু, তুই খালি এতদিন পরে আমার সব জেনে গেল ধীরে ধীরে। বন্ধু, তুই আমার আস্তানায় ঢুকে পড়েছিস। আমার আস্তানায় যে ঢোকে সে বের হতে পারে না। কি বললি? তোর বাপ দাদা, তোর বাপ দাদাও এই কথাই বলেছিল বন্ধু। ও তুই তো আবার কি জানো, সমাজ সেবক। তুই তো মানুষের ভালো মন্দ ভালোই বুঝিস, কিন্তু নিজের ভালো বন্ধু কোনো সময় তুই বুঝিস না। কিন্তু তুই
এখন এই মুহূর্তে আমার হাতের থেকে কোনো মতে বাঁচতে পারবে না। মাসুদ, এতদিন তুই অনেক খেলা খেলছিস, অনেক নাটক দেখাইছিস, আজকে তোর সব খেলা শেষ, সব নাটক শেষ তোর। কি রে, তুই আমার গলা ধরছিস মানে? তুই কি ভাবলি? অনেক চাল চালছিস তুই কি ভাবছিস স্যার। তুই আমার হাত থেকে বাইসে যাবি? এতই সহজ? তোকে তো আমি বাঁচায় রাখতে না রে। মাশাআল্লাহ, মার। মার। মাসুদ, খালেদ কই রে? মার। খালেদ, ধর শালা। শালা, তোকে কাল পেছি না। এই থাম। সোহাগ, তোর বাপ দাদারা ওইভাবে প্রতিবাদ জানাইছিল আমার, তারা আমার গোপন সব জানিয়েছিল, যার জন্য বাপ দাদাকে আমি ছায়া দিছি। তারাও রেহাই পায়নি আমার থেকে। তুই তো সামান্য আমার হাতের ময়লা রে, তোকে মারতে আমার 1 সেকেন্ড লাগে। আমি মানে কি মাসুদ, মানে আতঙ্ক, ভূমিকম্প। এই এলাকায় আমি আবার সব সব করব, আবার নতুন করে আমার ব্যবসা রানিং করব, নতুন করে মাদক সারা বাংলাদেশ সাপ্লাই করব। হ্যাঁ, সব ঘরের জানালা দরজা বন্ধ করে দিব, আতঙ্ক সৃষ্টি করব আমি। কেউ ঠেকাইতে পারবে না আমাকে, আতঙ্ক সৃষ্টি করে দেব বন্ধু। এই ওরে পাঠায় দে উপরে। ওই থাম। খালেদ, মার কি আমরা একাই খাবো রে? ওরে ডাক দে। কাকা, আমরা ওইদিকে আগাচ্ছি, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনারা আশেপাশে থাকেন, আমার একটু সাহায্য করবেন। চল। শালা, তোর জন্য এই এলাকাটা আতঙ্ক হয়ে রয়েছে। বহুত জ্বালাইছিস, হ্যাঁ, সমাজটাকে নষ্ট করে ফেলেছিস। তোরা কি করেছিস? রাতের অন্ধকারে ড্রাগস নিয়ে এসে, মাদক নিয়ে এসে তোরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেছিস। আর এই যে স্কুল মাদ্রাসা ছালপাল, একটাও তোর জন্য নিরাপদ নাই। হ্যাঁ, সব খেল আজকে তোরে শেষ করে দেবো রে। যখন ধরেছি না, একটা একটা করে সাফ করব। শোন, বহুত জ্বালাইছিস। সেদিন রাত্রি কি ভয়টাই যে আমি পাইছিলাম, আমার তো দোয়া কালেমা পড়তে পড়তে আমার লঙ্গি শেষ। শোন, তোর কোনো নিস্তার নেই, তোর জন্য আমি আমার চাকরি হারাইছি। হ্যাঁ, তোর তো কোনো ক্ষমা নেই রে মাসুদ, তোর কোনো ক্ষমা নেই। তোরা এই পটর পটর করবো, এরে মারবো নাকি ছাড়িয়ে দেবো? এই ভাই থামেন। গফুর চাচা রহিম চাচা তোরা শেষ করেইছে, আর আমাকেও সেদিন শেষ করে ফেলছিলি। আমারও 1 পাও চলে গেছিলি, আর একটু হলে পর আমারও জানাজার দেওয়া লাগতে। ওরে কি হারবেন,
ছাড়িয়ে দিবেন, আর ওই পুলিশে দিয়েও লাভ নাই, 2 মাস পর শালারা আবার যাবেনি বাড়াবেনি, তার তো শালা শেষ করে দেই, কি কন? লাগতো